আশাময় নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টার মোকাবিলা করব, আমার মনে হয় সেটা অনেক মানুষকে অস্বস্তি এবং সম্ভবত বিভ্রান্তিতে ফেলে দেয়। আর সেটা হলো আবেগ। এই কথাটা শুনেই অনেকে উত্তেজিত হয়ে পড়বেন, কেউ কেউ হয়তো নার্ভাসও হয়ে পড়বেন, আর কয়েকজন সম্ভবত চ্যানেল পরিবর্তন করার কথা চিন্তা করবেন। সত্যি কথা, কিন্তু আমরা এটাকে এড়িয়ে যেতেও পারি না, তাই নয় কি? আমাদের সবার আবেগ আছে, এমনকি আমরা যদি এমন ভান করি যে আমাদের কোনো আবেগ নেই তাহলেও। আর খ্রিস্ট বিশ্বাসী রূপে হয়তো আমরা দেখব যে আমরা নিজেদের প্রশ্ন করছি, আমাদের আবেগগুলো নিয়ে আমরা কি করব? সেগুলো কি ভালো, না সেগুলো কি মন্দ? সেগুলো কি মানসিক ব্যাঘাত সৃষ্টি করে, নাকি সেগুলো ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটা দান হতে পারে? আমার কাছে বিষয়টা ব্যক্তিগত। একটা প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন হয়ে পড়ে। সেটা কেমন আবেগ সৃষ্টি করে? সত্যি কথা বলতে, অর্ধেক সময় আমি একেবারেই বুঝতে পারি না, কিংবা হয়তো আমি বুঝতে চাই না। আমার আবেগগুলো প্রায় এলোমেলো, নিয়ন্ত্রণের বাইরে, আর কখনো কখনো যেন অনুপস্থিত বলে মনে হয়। আমাদের অনেকের কাছেই বিষয়টা একই রকম হয়। আমাদেরকে স্থির, যুক্তিবাদী আর সংযত হওয়ার কথা বলা হয়। আমাদের উৎসাহিতও করা হয় যাতে আমরা কান্নাকাটি না করি। ছোটবেলায় রাগ করা একেবারেই নিষিদ্ধ ছিল, আর যদি কখনো উদ্বিগ্ন হয়ে পড়লে আমাদের বলা হতো আরো বেশি প্রার্থনা করো। এই কথাগুলো শোনা শোনা মনে হচ্ছে কি? হ্যাঁ, তো মনে হচ্ছে বই কি। সেই পথে চলতে চলতে আমরা শিখি যে দুঃখ, রাগ, ভয়, এই আবেগগুলো থাকা ঠিক নয়। আমাদের ঠিকঠাক খুশি এবং বিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। আর আমরা যদি তেমন না হতাম, তাহলে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। আর তাই আমরা আমাদের আবেগের সঙ্গে লড়াই করতাম। যতবার আমাদের মধ্যে কোনো দুঃখ বা ভয় আসতো, আমরা সেটার সঙ্গে একটা ভাইরাসের মতন ব্যবহার করতাম। কখনো লড়াই করতাম, কখনো সেটার বিচার করতাম, বা কখনো নিন্দাও করতাম। আমাদের মস্তিষ্ক তখন ভাবতে শুরু করত কিভাবে আমরা সেই আবেগ অনুভব করা বন্ধ করব। ও, বুঝতে পেরেছি। আমাদের মধ্যে অনেকেই ছোটবেলা থেকেই শেখানো হয়েছিল আবেগগুলোর বিষয় আমাদের কি করতে হবে। অনেক সময় বার্তাটা খুব সহজ সরল ছিল। নিজেকে নিয়ন্ত্রণ করো, প্রকাশ্যে কান্নাকাটি করো না, রাগ করো না, বেশি উত্তেজনা দেখিও না। আর প্রায়শই সেই শিক্ষা আসতো এমন মানুষদের কাছ থেকে যারা নিজেদের আবেগগুলো কিভাবে সামলাতে হবে সেটা জানতো না। বাবা, মা, শিক্ষক, শিক্ষিকা, এমনকি মণ্ডলীর নেতৃবর্গ, তারা হয়তো আমাদের আবেগগুলোর বিষয়ে লজ্জা বোধ করতেন, অথবা বুঝতেই পারতেন না সেগুলো কিভাবে সামলাতে হবে। তাই তারা সেগুলো বন্ধ করে দিতেন। কখনো কখনো সেটা অবচেতনভাবে, কখনো কখনো আবার নিজেদের ভগ্নতার কারণে। আর সেই জন্যই এটা এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কারণ আমাদের অনেকেই মনের মধ্যে কোনো ব্যথা বহন করে থাকি, এই কারণে যে আমাদের বলা হয় এমন কথা ভেবো না, বা শান্ত হও, অথবা ভালো খ্রিস্ট বিশ্বাসীরা রেগে যায় না। কিন্তু বাইবেল আবেগ সম্পর্কে আমাদের অন্য কথা বলে। হ্যাঁ, আবেগগুলো এমন কোনো মন্দ বিষয় না যা আমাদের দমন করতে হবে। প্রকৃতপক্ষে সেগুলোকে আমাদের থেকে আলাদা করা যায় না। আমরা সেগুলোকে লুকাবার চেষ্টাও করতে পারি, কিন্তু সেগুলো পরে আবার উঠে আসে, প্রায়শই অস্বাস্থ্যকরভাবে। আমরা যে বাক্সের মধ্যে আমাদের ক্রোধ, হিংসা, তিক্ততা, হতাশা ঢুকিয়ে রাখি, সেগুলো সেখান থেকেই বেরিয়ে পড়ে। আর সেই কারণেই আবেগ কি সেটা জানা খুব দরকার।
সেগুলো হলো এক একটা সংকেত, সেগুলো বার্তা বহন করে, সেগুলো আমাদের হৃদয়ে এবং জীবনে কি ঘটে চলেছে সেগুলো আমাদের বলার চেষ্টা করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেগুলো ঈশ্বরের পরিকল্পনার অংশ। জানো, এটা আমার জন্য জীবন পরিবর্তনকারী স্বরূপ হয়েছে। আমি আগে ভাবতাম আমার সংশোধন করার প্রবণতাটা হচ্ছে একটা আত্মিক দান, কিন্তু পরে আমি বুঝতে পারলাম নিজের আর অন্যদের আবেগগুলো সংশোধন করতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে যে সত্যি করে সেগুলো অনুভবই করছিলাম না। এইভাবে আমি নিজের এবং অন্যদের সংশোধন করার দিকেই মন দিচ্ছিলাম, বরং নিজেকে সব আবেগগুলো সত্যি করে অনুভব করার সুযোগই দিচ্ছিলাম না। কথাটা কত সত্যি। এসো আমরা এই বিষয়টাকে পবিত্র শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখি। আশ্চর্যজনকভাবে বাইবেল ঈশ্বরের আবেগে পূর্ণ হয়ে আছে। একদম, তালিকাটা একবার দেখা যাক। ঈশ্বর প্রেম করেন, যা আমরা পাবো প্রথম যোহন তার 4 অধ্যায় 8 পদে। তিনি আমাদের সম্বন্ধে আনন্দ করেন, আমরা পাবো দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 63 পদে। তিনি আমাদের প্রতি করুণাবিষ্ট হন, মথি 9 অধ্যায় 36 পদে। তিনি দুঃখিত হন, মার্ক 3 অধ্যায় 5 পদে। তিনি হাস্য করেন, গীতসংহিতা 2-4 পদ। এমনকি তিনি অনুশোচনাও করেন, আমরা পাবো প্রথম শমূয়েল 15 অধ্যায় 11 পদে। ঈশ্বর যদি তার পরিপূর্ণতায় তার আবেগগুলো প্রকাশ করেন, তাহলে আমাদের আবেগগুলো নিখুঁত না হলেও সেগুলো তারই প্রতিচ্ছবির অংশ। আর আমরা যেন প্রভু যিশুকে ভুলে না যাই। বাইবেলের সবচেয়ে ছোট পদটি পাওয়া যায় যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 35 পদে, যেখানে লেখা আছে যিশু কাঁদিলেন। তিনি মন্দিরের মধ্যে তার ক্রোধ, জনতার মধ্যে তার করুণা এবং গেতসিমানি বাগানে গভীর দুঃখ প্রকাশ করেছেন। যিশু মোটেও আবেগহীন ছিলেন না, তিনি সম্পূর্ণ মানুষ, সম্পূর্ণ জীবন্ত ছিলেন। এর অর্থ হলো আমাদের আবেগগুলো কখনোই দুর্বলতার চিহ্ন নয়, এগুলোই আমাদের মানুষ করে তোলে। এটা সত্যি খুব মুক্তিদায়ক। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ সত্য হলো আবেগগুলো নিজেরা নিরপেক্ষ, তারা পাপপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সেগুলো কিভাবে প্রকাশ করি। ইফিসীয় তার 4 অধ্যায় 26 পদে বাইবেল বলে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না। আবেগের বিষয়ে ঈশ্বরের কোনো সমস্যা নেই, তিনি শুধু চান আমরা কিভাবে সেগুলোর মোকাবিলা করব সেটা সংশোধন করে দিতে। তিনি যখন শুনেছিলেন যে বৃদ্ধ বয়সে তিনি একটি সন্তানের জন্ম দেবেন, তখন তিনি কি করেছিলেন তোমার কি মনে আছে? তিনি হেসেছিলেন। ঠিক কথা, তার আবেগ তার অবিশ্বাসকে প্রকাশ করেছিল। ঈশ্বর কিন্তু তার হাসির জন্য তার বিচার করেননি, কিন্তু তার মিথ্যা কথার জন্য তাকে কোমলভাবে তিরস্কার করলেন। বাহ, আমি তো এইভাবে কথাটা চিন্তাই করিনি। প্রথম রাজাবলী 19 অধ্যায় এলিও আনন্দ প্রকাশ করেননি যখন তিনি বাল দেবতার ভাববাদীদের উপর বিশাল জয়লাভ করেছিলেন। তার বদলে তিনি কি করেছিলেন? তিনি ভয় ও হতাশায় পরিপূর্ণ হয়ে একটি গহ্বরে লুকিয়েছিলেন। ঠিকই, কিন্তু এখানেও হতাশ হয়ে পড়ার জন্য ঈশ্বর তাকে তিরস্কার করেননি, কিন্তু তিনি ঈষৎ শব্দকারী ক্ষুদ্র এক স্বরের মাধ্যমে তার উপস্থিতি তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। তারপর গীতসংগীতায় দায়ুদ তার আবেগগুলো সঠিকভাবে বুঝতে গেলে আমাদের গীতসংগীতা পাঠ করলেই হবে। এক সময় তিনি আনন্দে উপচিয়ে পড়ছিলেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আর অন্য সময় তিনি ক্রন্দন করে বলছেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। দায়ুদ আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের আবেগগুলো চেপে না রেখে সেগুলোর জন্য প্রার্থনা করা উচিত।
এমনকি পৌলও। লোকেরা মনে করে যে তিনি ছিলেন একজন কঠোর প্রেরিত, কিন্তু তার পত্রগুলো পাঠ করে দেখো। রোমিও তার 9 অধ্যায় 2 পদে তিনি তার সহ ইসরায়েলীয়দের জন্য হৃদয়ে ভারী দুঃখ ও নিরন্তর যাতনা বোধ করেছিলেন। ফিলিপিও 3 অধ্যায় 18 পদে তিনি রোদন করেও বলেছিলেন। এবং অবশ্যই গেতসিমানি বাগানে যিশু, তিনি তার শিষ্যদের বলেছিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে। মথিলিখিত সুসমাচার তার 26 অধ্যায় 38 পদ। স্বয়ং ঈশ্বরের পুত্র তার আবেগ ঢেকে রাখেননি, তিনি তার পিতার কাছে সেগুলো প্রকাশ করেছিলেন। এটা একটি শক্তিশালী বিষয়। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের এটাই দেখায় যে আবেগগুলো নিজেরা কোনো সমস্যা নয়। তার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তার মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। সত্যি, আমরা কি কল্পনা করতে পারি আবেগ ছাড়া আমাদের জীবন কেমন হবে? কল্পনা করো যে একটা নবজাত শিশুকে কোলে নিয়েও আমাদের কোনো অনুভূতি হচ্ছে না, কিংবা বিয়ে করার সময় আমাদের কোনো উত্তেজনা বা আনন্দ হচ্ছে না, অথবা আমাদের প্রিয় কাউকে হারিয়েও আমরা দুঃখ বোধ করছি না। এটা ভয়ানক ব্যাপার হতে পারে। তাহলে জীবন নিস্তেজ, রঙহীন হয়ে উঠবে। আবেগ জীবনকে সমৃদ্ধ, গভীর এবং সংযুক্ত করে তোলে। এগুলো আমাদেরকে মানুষ হওয়ার পূর্ণতার স্বাদ নিতে সাহায্য করে। এমনকি বিজ্ঞান এর সমর্থন করে। আমাদের আবেগগুলো মস্তিষ্কের একটি ছোট অংশের সাথে যুক্ত থাকে, যাকে অ্যামিগডালা বলা হয়। এখানেই আমাদের স্মৃতিশক্তি এবং শক্তিশালী আবেগগত অভিজ্ঞতাগুলো সংরক্ষিত করে রাখা হয়। ঈশ্বর আমাদের এমনভাবে তৈরি করেছেন যাতে আমরা জীবনের প্রতিক্রিয়া দেখাতে পারি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে পারি এবং অন্যদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। যোগাযোগের কথা উঠল যখন, তখন মনে পড়ল একবার প্লেনে করে যাওয়ার সময় আমার একটা মজার অভিজ্ঞতা হয়েছিল। আমি একটি সিনেমা দেখছিলাম, যেটা দেখতে গিয়ে আমার চোখে জল এসে গিয়েছিল। আমি আমার অনুভূতিকে লুকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার পাশে বসে থাকা ভদ্রমহিলা সেটা লক্ষ্য করেছিলেন। পরে সেই সিনেমাটির আরেকটা দৃশ্য দেখতে দেখতে তারও চোখে জল এসে গিয়েছিল, আর সেটা বুঝতে পেরে আমরা একসঙ্গে হেসে উঠেছিলাম। আমাদের সেই ছোট্ট মুহূর্তের অনুভূতি প্রকৃতপক্ষে একটি বাস্তব আলাপচারিতা এবং এমনকি একটি বন্ধুত্বের দিকে নিয়ে গিয়েছিল। এটা আমার খুব ভালো লাগলো। আবেগ মানুষ হিসাবে আমাদের সংযুক্ত করে, সেগুলো আমাদেরকে সম্পর্কযোগ্য, ভঙ্গুর এবং বাস্তব করে তোলে। রোমিও তার 12 অধ্যায় 15 পদে সাধু পৌল বলেছেন, যাহারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো, যাহারা রোদন করে তাহাদের সহিত রোদন করো। এই কথা বলে তিনি ঠিক এটাই বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, আর উপদেশক 3 অধ্যায় 1 থেকে 4 পদে সলোমন বলেছেন, সকল বিষয়েরই সময় আছে, রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল। ঈশ্বর আমাদের আবেগগত পরিসর দিয়েছেন, কারণ জীবন বিস্তৃত আবেগের পরিসরেই দাবি করে। এটি আমাদেরকে একদম ব্যবহারিক বিষয়ের দিকে চালিত করে, আর সেটা হলো আবেগগত বুদ্ধিমত্তা। মনোবিজ্ঞানীরা বলেন, জীবনের সাফল্যের জন্য প্রায়শই আবেগগত বুদ্ধিমত্তা, ইকিউ বুদ্ধিমত্তা, আইকিউর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমি এই কথাটা যোগ করব যে আবেগগত বুদ্ধিমত্তা আসলে হচ্ছে আত্মিক বুদ্ধিমত্তা, গভীরভাবে অনুভব করার ক্ষমতা। তবে একই সঙ্গে আমাদের আবেগগুলোকে ঈশ্বরের আত্মার কাছে সমর্পণ করার ক্ষমতা থাকা উচিত। এটাই আসল কথা।
কারণ আবেগ ভালো, কিন্তু সেগুলো নিখুঁত নয়। যদি সেগুলোকে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে দিই, তাহলে সেগুলো আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। এজন্য আমাদের পবিত্র আত্মার প্রয়োজন হয়, যাতে আমরা সেগুলোকে স্বাস্থ্যকরভাবে প্রকাশ করতে পারি। ঠিক, আর সেখানেই পবিত্র শাস্ত্র আমাদের ভারসাম্য রক্ষা করতে আহ্বান জানায়। প্রথম পিতর তার 4:7 আমাদের সংযমশীল হতে বলে, আর অন্যদিকে কলসীয় তার 3:2 বলে ঊর্ধ্বস্থ বিষয় ভাবো। ঈশ্বর আমাদের বলেন না অনুভব করো না, তিনি কেবল আমাদের মনে করিয়ে দেন যেন আমাদের আবেগগুলো আমাদের নিয়ন্ত্রণ না করে। ঠিক কথা। আমরা অনুভব করার জন্য, গভীরভাবে অনুভব করার জন্য স্বাধীন, কিন্তু আমাদের সর্বদা খ্রিস্টে স্থির থাকতে হবে। তাহলে যখন আবেগ উপচিয়ে পড়বে, সেটা আমাদের ডুবিয়ে দেবে না, বরং আমাদের আবার তার কাছেই ফিরিয়ে আনবে। আর আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যারা এমন কথা শুনেছেন, কান্নাকাটি করো না, বেশি আবেগপ্রবণ হইও না, ভালো বিশ্বাসীরা সবসময় খুশি থাকে, তারা এই কথাটা মন দিয়ে শুনুন। ঈশ্বর একটা উদ্দেশ্য নিয়ে আমাদের আবেগপ্রবণ করেছেন। আমাদের আবেগগুলো কোনো লজ্জার বিষয় নয়, সেগুলো হচ্ছে প্রেমময় ঈশ্বর, যিনি আমাদের সঙ্গে এবং আমাদের বিষয় অনুভব করেন তার কাছ থেকে পাওয়া দান। হ্যাঁ, তাই আসুন আমরা আমাদের আবেগগুলোকে ঠিক করা, দমন করা বা ভয় পাওয়ার চেষ্টা না করি, বরং সেগুলোকে অনুভব করি, সেগুলোকে সৎভাবে ঈশ্বরের কাছে নিয়ে আসি এবং সেগুলোকে তার গৌরবের জন্য তাকে পরিবর্তন করতে দিই। আমি কি একটা ঘটনার কথা বলতে পারি? আমার সঙ্গে একবার একটি অল্প বয়সী মেয়ের আলাপ হয়েছিল, যে তার মাকে হারিয়েছিল। সে আমাকে বলেছিল, আমি ঠিক আছি, আমি ঈশ্বরের উপরে নির্ভর করি, আমার দুঃখ পাওয়া উচিত নয়। কিন্তু সত্যি কথা হলো যে সে একেবারেই ভেঙে পড়েছিল। সারা জীবন তাকে বলা হয়েছিল যে কান্নাকাটি করার মানে হলো নিজের দুর্বলতা দেখানো। আমরা একসঙ্গে বসেছিলাম, আর সেই প্রথমবার সে নিজেকে কাঁদতে দিয়েছিল। সেই মুক্তির মুহূর্তটাই ঈশ্বরের জন্য তার মধ্যে আরোগ্যতার দরজা খুলে দিয়েছিল। এটা খুবই শক্তিশালী একটি ঘটনা। আমি এর বিপরীতও দেখেছি। আমাদের মণ্ডলীতে একজন মা বলতেন যে তিনি তার সন্তানদের উপরে রাগ করার জন্য অপরাধ বোধ করতেন। তিনি মনে করতেন যে খ্রিস্ট বিশ্বাসীদের কেবল আনন্দবোধই করা উচিত। আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ মা এটা বুঝতে পারবেন। আমাদের সর্বদা খুশি এবং আনন্দিত থাকার কথা। একদম। কিন্তু আমাদের কথাবার্তার সময় তিনি উপলব্ধি করেছিলেন যে রাগ বা নেতিবাচক আবেগ খারাপ নয়। এটি একটি সংকেত এবং চিহ্ন ছিল, যা তাকে বিশ্রাম, সহায়তা এবং ঈশ্বরের জ্ঞানের আরও গভীর প্রয়োজনের দিকে নির্দেশ করছিল। যখন তিনি তার রাগের বিষয়ে বিচার করা বন্ধ করে দিলেন, তখন থেকে তিনি তার থেকে শিক্ষালাভ করতে লাগলেন। এটা খুবই সত্যি, আর এটা আমাদের প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে সত্য। সেটা আমাদের বাড়িতে, আমাদের কর্মক্ষেত্রে, পাড়ায় বা মণ্ডলীতে, যেখানেই হোক না কেন। আমাদের বলা হয়েছে আমরা যেন আমাদের আবেগগুলোকে প্রকাশ না করি। কিন্তু ঈশ্বর আমাদের সেইভাবে সৃষ্টি করেননি। এমনকি যিশু তার কাজ করার সময়ে জনতার জন্য করুণা বোধ করেছিলেন। আবেগ হচ্ছে নেতৃত্বের অংশ, ভালোভাবে প্রেম করার অংশ। আমাদের কিশোর কিশোরীরাও একই রকমভাবেই অনুভব করে। একবার আমি একটি মেয়ের সঙ্গে কথা বলছিলাম, যে বলছিল, আমি দুঃখ পাই, কিন্তু আমি সেটা কাউকে বলতে চাই না, কারণ তাহলেই তো তারা আমাকে বলবে দুঃখ করো না। এটা কি দুর্ভাগ্যজনক নয় যে আমরা ছোটদের তাদের আবেগগুলো লুকাতে শেখাই?
কিন্তু ঈশ্বরের কাছে প্রকাশ করতে সাহায্য করি না। হ্যাঁ, ঠিকই। আর সেই জন্য এই ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ। আমাদের মণ্ডলীতে আবেগের কাহিনীগুলো নতুনভাবে লেখা প্রয়োজন। সুতরাং আসুন বাস্তবসম্মতভাবে এগিয়ে যাই। খ্রিস্টান হিসাবে আমরা আমাদের আবেগগুলোকে কিভাবে স্বাস্থ্যকরভাবে ঈশ্বরকে সম্মান জানিয়ে মোকাবিলা করতে পারি। সুতরাং প্রথম ধাপ হলো আবেগগুলোর একটা করে নাম দেওয়া। গীতসংগীতায় দায়ুদের মতো সৎ হন, বলুন, ঈশ্বর, আমি ক্রুদ্ধ, আমি ভীত, আমি আনন্দিত। আমাদের আবেগগুলোর নামকরণ করলে আমরা যেন লজ্জা না পাই আর ঈশ্বরকে সেগুলোর মধ্যে আমন্ত্রণ জানাই। দ্বিতীয় ধাপ হলো সেগুলোর জন্য প্রার্থনা করা। বন্ধুদের সঙ্গে কেবল কথাবার্তা বলা নয়, বরং আমাদের আবেগগুলোকে সরাসরিভাবে ঈশ্বরের কাছে তুলে ধরতে হবে। গীতসংগীতা বিভিন্ন কাঁচা, এলোমেলো, এমনকি রাগে ভরা প্রার্থনায় পূর্ণ হয়ে আছে। ঈশ্বর সেগুলো মোকাবিলা করতে পারেন। পরের ধাপ হলো আমাদের আবেগগুলোকে আমাদের পরিবার, সমাজ বা প্রিয়জনদের কাছে প্রকাশ করা। রোমিও তার 12 অধ্যায় 15 পদে আমাদের একই সঙ্গে আনন্দিত ও দুঃখার্ত হতে আহ্বান করে। কখনো কখনো আমাদের ভালো বন্ধু, পরামর্শদাতা বা উপদেষ্টার প্রয়োজন হয়, যারা আমাদের আবেগগুলো কি ইঙ্গিত করে সেটা বুঝতে সাহায্য করে। আর পরিশেষে, দিনের শেষে আমরা এই কথা মনে রাখি যে আবেগ আমাদের নিয়ন্ত্রণ করার জন্য নয়, আমরা সেগুলো আত্মার কাছে সমর্পণ করি, যাতে তিনি আমাদের প্রতিক্রিয়াকে চালিত করতে পারেন। হ্যাঁ, আবেগ হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডে থাকা আলোর মতো। সেগুলো আমাদের বলে দেয় যে সেখানে কি কি হচ্ছে, কিন্তু সেগুলো স্টিয়ারিং হুইল নয়। সেটা কেবল ঈশ্বরের কাছে থাকা উচিত। সম্প্রতি একটা জায়গায় আমি এই লেখাটা পড়েছি, তোমার চিন্তাগুলোর প্রতি লক্ষ্য রাখো, সেগুলো তোমার কথা হয়ে যায়। তোমার কথাগুলোর প্রতি লক্ষ্য রাখো, সেগুলো তোমার কাজ হয়ে যায়। তোমার কাজের প্রতি লক্ষ্য রাখো, সেগুলো তোমার অভ্যাস হয়ে যায়। তোমার অভ্যাসগুলোর প্রতি লক্ষ্য রাখো, সেগুলি তোমার চরিত্র হয়ে যায়। তোমার চরিত্রের প্রতি লক্ষ্য রাখো, সেটা তোমার ভবিতব্য হয়ে যায়। কথাগুলো খুবই সত্যি। বাইবেল প্রায়ই বলে যে হৃদয়ই আমাদের আবেগের কেন্দ্রস্থল, আর এই আবেগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দুঃখ হলে তারা আমাদের বলে দেয়, আমাদের কষ্ট হলে তারা আমাদের সেটা জানিয়ে দেয়, আমাদের আনন্দ হলেও তারা আমাদের সেটা বলে দেয়। ফিলিপিও তার 4 অধ্যায় 6 থেকে 7 পদে বলে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। এর অর্থ হলো প্রার্থনা সহকারে আমরা ঈশ্বরের কাছে সবকিছু নিয়ে আসতে পারি। তার কাছে কোনো কিছুই ক্ষুদ্র বা তুচ্ছ নয়। তার প্রতিশ্রুতি হলো এটাই যে আমরা যদি সেই কাজ করি, তাহলে আমরা এমন স্বর্গীয় শান্তি লাভ করব যা আমাদের চিন্তা আর অনুভূতিকে প্রভাবিত করে। অন্য কথায়, আমাদের আবেগগুলো ঈশ্বরের শান্তি আর উপস্থিতির সঙ্গে সংযুক্ত থাকে। আমাদের আবেগগুলো বুঝতে আমরা কখনোই একা হব না। তিনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আসুন বন্ধুরা, প্রার্থনায় যাই। হে মঙ্গলময় পিতা, তুমি যে এই সুন্দর সময় দিলে, এজন্য তোমার কাছে ধন্যবাদ দিই। প্রভু, আজকের এই অনুষ্ঠানে আমরা বুঝতে পারলাম যে আমাদের আবেগগুলোকে আমরা কি করে নিয়ন্ত্রণ করব। সমস্ত কিছু তোমার হাতে সমর্পণ করি। আমাদের আবেগগুলো যেন তোমার দ্বারা পরিচালিত হয়। আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, দর্শক বন্ধুদের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। আগামী সপ্তাহে আবার সাক্ষাৎ হবে। আজকে এই পর্যন্ত।
যদি আপনি আশীর্বাদ পান তাহলে 0444908199 এই নম্বরে একটি মিসড কল দেবেন। আর প্রার্থনার নম্বরে 9433497235 ও 9433803755 নম্বরে আমাদের সাথে কথা বলুন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন বি, হিতোপদেশ। আজকের প্রশ্ন, বাইবেলের সবচেয়ে ছোট পদ কোনটি? অপশন এ, প্রার্থনা করো, অপশন বি, কাজ করো এবং অপশন সি, যিশু কাঁদিলেন। এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS-এ লিখে পাঠাবেন। আগামী পর্বে আবার সাক্ষাৎ হবে। সাগরে তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগত সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগরে তোর বুকের মাঝে মুক্ত মনিহার। আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলংকার। ও সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন সুদীপ্তা বড়ুয়া, উত্তর 24 পরগনা থেকে।